ফ্রি ফায়ার লাভাররা কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো গাইস, আজকে তোমাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা অনেকেই গেমিং ভিডিও নিয়ে ইউটিউব অথবা ফেসবুকে কাজ করতেছো অথবা অনেকেই কাজ করতে চাও, কিন্তু তোমরা যখন একটি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল খোলো, তোমাদের প্রথমেই প্রয়োজন হয় একটি লোগো অথবা একটি প্রোফাইল পিকচার। তোমরা সবাই জানো ফেসবুক পেজেও একটি লোগো ব্যবহার করতে হয় এবং ইউটিউব চ্যানেল খুললেও একটি লোগো প্রয়োজন হয়। তো গাইস, তোমাদের এই গেমিং ভিডিওর জন্য ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের জন্য মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে কিভাবে একটি লোগো ক্রিয়েট করা যায় তাই দেখবো আমরা আজকের এই ভিডিওতে। মাত্র কয়েকটি স্টেপ ফলো করলেই তোমরা কিন্তু এই ধরনের লোগো 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই ক্রিয়েট করতে পারবা। তো গাইস, কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। অলরাইট গাইস, তোমাদের গেমিং লোগো এডিট করার জন্য তোমাদের প্রয়োজন হবে মাস্কট নামের এই অ্যাপ্লিকেশনটি। তোমরা এই অ্যাপ্লিকেশনটি তোমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে পেয়ে যাবা, অথবা আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। দেন এই অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর অ্যাপসটি ওপেন করব। দেন তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো লোগোটি এডিট করার জন্য প্রথমে আমরা চলে যাব নিউ অপশনে। নিউ অপশনে আসার পর দেখতেই পাচ্ছি আমাদের সামনে একটি ক্যারেক্টার চলে আসছে। তো এই ক্যারেক্টারটিকে আমরা আমাদের মতন কাস্টমাইজ করে নেব। ক্যারেক্টারটি কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হেড অপশন। দেন হেড অপশনের উপর ক্লিক করে কি ধরনের শেপে রাখতে চান তা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করার পর আমরা চলে যাব নোজ অপশনে। দেন এখান থেকে আপনি আপনার পছন্দের নোজটি দিয়ে দিবেন। দেন আমরা আবার চলে যাব আই অপশনে। এখান থেকে আমরা আমাদের পছন্দের চোখটি সিলেক্ট করে দেব। দেখতেই পাচ্ছেন গাইজ, একদম ইজিভাবে ক্যারেক্টারটি কাস্টমাইজ হয়ে যাচ্ছে। দেন তারপর স্টেপটি হলো লিপস। তো লিপসে আসার পর আমরা আমাদের ক্যারেক্টারের সাথে যায় এরকম একটি লিপস সিলেক্ট করে দেব। তারপরের ধাপটি হচ্ছে হেয়ার। এখান থেকে আপনি আপনার পছন্দের হেয়ার স্টাইলটি সিলেক্ট করে দিবেন। তো গাইস, হেয়ার অপশনটি সিলেক্ট করার পর আমরা চলে যাব গুফ অথবা মোসের ভিতর। তারপর অপশনটি হচ্ছে ড্রেস। এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য ড্রেস রয়েছে, কিন্তু যেই ড্রেসের উপরে ডায়মন্ড টাইপের একটি আইকন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের পারচেস করে নিতে হবে। তো গাইস, একটি লোগো বানানোর জন্য আমাদের কিন্তু পারচেস করার কোনো প্রয়োজনই নেই। এখানে পারচেস করা ছাড়াও অসংখ্য ড্রেস পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপনার পছন্দ মতন সিলেক্ট করে নেবেন। আপনার পছন্দ মতন ড্রেসটি সিলেক্ট হওয়ার পর আপনি চলে যাবেন পরের অপশনে। দেন আপনি চাইলে এখান থেকে হেডফোন অথবা মাথার ক্যাপ পরে নিতে পারেন। তো গাইস, আমার মনে হচ্ছে আমার ক্যারেক্টারের জন্য এখানে কোনো কিছু অ্যাড করতে হবে না। তো আমরা পরের অপশনটিতে চলে যাব। দেন এখান থেকে চাইলে আমরা সানগ্লাস অ্যাড করে দিতে পারবো। দেন আমরা চলে যাব পরবর্তী অপশনে। দেন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মার্কস দেওয়া আছে। আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী মার্কসটি অ্যাড করে দেব। তারপর আমরা পরের ধাপে চলে যাব। দেন দেখতেই পাচ্ছেন এখানে ফেস মাস্ক রয়েছে। আপনারা একটু টাইম নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী ক্যারেক্টারটি কাস্টমাইজ করে নেবেন। ক্যারেক্টারটি কাস্টমাইজ শেষ হলে আমাদের নাম ক্রিয়েট করতে হবে। তো নাম অ্যাড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি টি নামক একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউবের যে নামটি দিবেন সেই নামটি এখানে অ্যাড করে দিবেন। আমি উদাহরণস্বরূপ এই নামটি অ্যাড করে দিলাম। দেন দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য স্টাইল রয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি স্টাইল এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে দেবেন। দেন ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনলিমিটেড কালার রয়েছে। আপনি চাইলে আপনার লোগোর যে লেখাটি যে কোনো কালার করে নিতে পারেন। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের লোগোর সাইডে হোয়াইট কালারের একটি বার রয়েছে। আমরা চাইলে এই অপশন থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার অ্যাড করে নিতে পারি। দেন তারপর আমরা চলে যাব পরের অপশনে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমরা চাইলে আমাদের লোগোর ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সফার রাখতে পারি, অথবা যে কোনো কালার কিংবা এরকম স্টাইলিশ শেপ দিতে পারি। তো আপনি আপনার পছন্দ মতন এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো গাইজ, দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেছে।
লোগোটি সম্পূর্ণ হওয়ার পর উপরে থাকা টিক আইকনে ক্লিক করে দিবেন। এখানে যে কোনো একটি নাম দিয়ে আপনি লোগোটি সেভ করে নেবেন। এখন আপনি আপনার গ্যালারি চেক করলে দেখতে পারবেন ক্রিয়েট করা লোগোটি সেভ হয়ে গেছে। তো আশা করি সকলে ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতন এখানেই যাচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে।